আসসালামু আলাইকুম। এদেশে টাকা দিতে না পারলে আপনাকে জীবন দিতে হবে। হয় টাকা দাও, না হলে জীবন দাও। বিষয়টা এরকম হয়ে গেছে। আজকে রংপুর সহ সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল চলছে। গতকালকে যে একটা লোমহর্ষক যে ঘটনা আমরা পুরো বাংলাদেশবাসী সাক্ষী হলাম, পুরো এই ঘটনাটার, এটা আসলেই খুবই দুঃখজনক এবং নিক্কার বিষয়। আমরা জাস্ট বাংলাদেশের মানুষ এটা আশা করি নাই। তো আমরা দেখেন জুলাইয়ে মাত্র 1 বছর হবে, 1 বছরের কাছাকাছি আমরা জুলাইয়ে একটা স্বৈরাচারকে পতন করলাম, তো আর একটা কি হচ্ছে, উন্মোচন আবার নতুন করে তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের যে এই হাজার হাজার ভাই, হাজার হাজার মায়ের বুক যে খালি হলো, আমাদের হাজার হাজার ভাই শহীদ হলো, তারা কি এই দিন দেখার জন্য কি তারা তাদের জীবন দিয়েছিল? আপনি একটা বার চিন্তা করেন। আমরা কিন্তু তাদের রক্তের সঙ্গে ভাই গাদ্দারি করতেছি। এখনো আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায় নাই, তাতেই আমরা আবার আগের রূপে আমাদের বাংলাদেশকে দেখতে পাচ্ছি। এখনো নির্বাচনই হয় নাই, এখনো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এখনো কোনো রাজনৈতিক দল ক্ষমতা পায়নি। তাতেই যদি এমন হয়, তাহলে আগামী দিনে যদি রাজনৈতিক দলগুলো ক্ষমতা পায়, তাহলে কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। তাহলে আমাদের বাংলাদেশের মানুষের কি করা উচিত? আসলে ভাই আমাদের বাংলাদেশ থেকেই ত্যাগ করা উচিত, বাংলাদেশে থাকাই উচিত না। কারণ যে দেশে টাকা দিতে না পারলে মানুষকে খুন হতে হয়, মানুষকে হত্যা করা হয়, যে দেশে ক্ষমতার দাপটে একজন আরেকজনকে খুন করতে পারে, মেরে ফেলতে পারে, সে দেশে ভাই আমাদের থাকাটা আমি মনে করি যে আসলে আমাদের জন্য এটা মানে পারফেক্ট না। সবচেয়ে দুঃখের বিষয় যে কালকের বিষয়টা, শুধু আমরা কালকের বিষয়টার দিকে তাকিয়ে আছি, কিন্তু এই যে জুলাইয়ের পর থেকে বিএনপি একের পর এক যে সংঘাত, সংঘর্ষ নিজেদের মধ্যে, পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া তারা করতেছে, আসলে বিষয়টা খুবই খুবই দুঃখজনক এবং আমরা কখনোই চাইনি। আর আমাদের বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই নিরপেক্ষ, একদম কোনো রকম খুন, আহাজারি, কোনো রকম স্বৈরাচারী আমাদের এই দেশে চলবে না। আমরা একদম নিরপেক্ষ একটা দল চাই, যে দল ক্ষমতায় আসলে আমরা বাংলাদেশ অন্তত শান্তিতে থাকবো। আমরা পূর্বের বিএনপিকেও চাই না, আমরা অন্য কোনো দলকেও চাই না। আমরা চাই এমন একটা নতুন সংগঠন বা নতুন একটা দল তৈরি হোক যেটা নিরপেক্ষ। আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব, আমরা তাদের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলব। এবং সেটা যদি হয় ইসলামের অদলে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা ভাই কোনো দলের রাজনীতি করি না, বিশেষ করে আমি কোনো দলের রাজনীতি করি না। আমি ন্যায় অন্যায়ের রাজনীতি করি ভাই। আমার আমার চোখে ন্যায় অন্যায় প্রদর্শিত হয়, আমি দেখি কোনটা ন্যায় কোনটা অন্যায়। আপনি ক্ষমতার মোহে পড়ে, আপনি ক্ষমতার লোভে আপনি মনুষ্যত্ব ভুলে গেছেন। আপনার মাঝে মনুষ্যত্ব নাই, আপনি মনুষ্যত্ব হারায় ফেলছেন। এটাই যদি হয়, তাহলে ভাই আপনি মানুষের কাতারে পড়বেন না। তাই সময় থাকতে আসলে ক্ষমতা, দল মত নির্বিশেষে আমরা একজন মানুষ। আমাদের সর্বপ্রথম এটা মাথায় চিন্তা রাখতে হবে যে আজ কিংবা কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে। আপনি যত বড় ক্ষমতাধরই হন না কেন, আপনি জলজান্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি কম ক্ষমতাধর মন্ত্রী ছিলেন না, ওনার হাতে কম শক্তি ছিল না, তার কম শক্তি তার ব্যাকগ্রাউন্ডে ছিল না। তিনি কতক্ষণ টিকতে পারছে? আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা মাথায় রাখবেন। সর্বশেষ কথা, যে কোনো কিছু করার আগে এটা মাথায় রাখবেন। দল ক্ষমতা যাওয়ার আগেই দলকে পতন করে দিচ্ছেন আপনারা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বিষয়টা অবশ্যই করুন। আর আমাদের আমাদের বাংলাদেশের সকল জনগণকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ সত্যিকার অর্থেই হয়। নামেই শুধু সোনার বাংলাদেশ যেন না হয়, সত্যিকার অর্থেই যেন আমরা একটা সোনার বাংলাদেশ আমরা দেখতে পারি। এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।